দেশের পরিবহন সেক্টরের কিং এবং সবচেয়ে বেশি বাসের অধিকারী কোম্পানি কিন্তু হানিফ এন্টারপ্রাইজ, যাদের যাত্রী সেবার মানের পাশাপাশি তারা তাদের বহরে চলাচল করা পুরনো বাসগুলোকে আবারও জীবিত করে তুলছে এবং নতুন নতুন বাসও যুক্ত করছে প্রায় প্রতিনিয়ত। সম্প্রতি আমি জানতে পেরেছি হানিফ এন্টারপ্রাইজের কর্ণধার জনাব হানিফ কক্সবাজারে গিয়েছেন। চট্টগ্রাম কক্সবাজার রুটে যেসব নকল হানিফ এন্টারপ্রাইজের বাস রয়েছে, এই বাসগুলোর যাত্রী সেবার মানও ভালো নয় এবং এই বাসগুলোর কারণেই যারা অরিজিনাল হানিফের যাত্রী রয়েছে তারা প্রায় প্রতারণার শিকার হচ্ছেন। এটিও কিন্তু একটি নকল হানিফের বাস। আমি যতটুকু জানতে পেরেছি, হানিফ সাহেব এই বিষয় নিয়ে কথা বলার জন্যই চট্টগ্রাম এবং কক্সবাজারের মালিক সমিতির সাথে বসবেন এবং এই বাসগুলো বন্ধের ব্যাপারে তিনি কথা বলবেন। তবে এই বাসগুলো যে শুধুমাত্র চট্টগ্রাম কক্সবাজার রুটে তা কিন্তু নয়। আমার জানা মতে হিলি বা জয়পুরহাট রুটেও এরকম কয়েকটা নকল কোম্পানি রয়েছে। আবার রিসেন্টলি ময়মনসিংহে এমন একটা নকল কোম্পানি দেখা গিয়েছে। তবে নকল হানিফের বাসগুলো যদি বন্ধ হয়, সবচেয়ে বেশি উপকৃত হবে চট্টগ্রাম কক্সবাজার রুটে যেসব যাত্রীরা যাতায়াত করে তারা। মূলত তাদেরকে অনেক সময় নকল হানিফের টিকিট ধরিয়ে দেওয়া হয় অরিজিনাল হানিফের বাসের কথা বলে। বেসিক্যালি আমি নিজে একবার এইরকম বিপদের সম্মুখীন হয়েছিলাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম সেই সময়।